এত সুন্দর সুন্দর গয়না কজনের ভাগ্যে জোটে রে? সব পরবি, একদম রানীর মতন থাকবি। দাঁড়া আমি আনছি, কানের দুলটা পরিয়ে দিই। দেখি তো, দেখি 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 দেখি। দিদি দিদি করিস না দিদি, কি করে দাঁড়াতে ভারী হবে। দিদি 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 না দিদি দিদি লাগছে। কি হলো? কি আবার হবে বল? না সেজে সেজে কানের অবস্থা করেছে, দেখ দুলটা পরানো যাচ্ছে না। আমি এত ভারী কানের পরতে পারবো না দিদি, জানিস তো আমার অভ্যেস নেই। আয় তো দেখি, দাঁড়া আয় তোকে পরি না। ওটা আমার না, ওটা তোর। তাতে কি হয়েছে? এখানে বস তো, বস 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 বস। বড্ড কথা বলছিস, চুপচাপ বস। নুপুর পড়তে হবে। দিদি হতো ওরে আবার দেখি পাটা দেখি। তারা আমার থ্যাবড়া পা। খেতে যখন চাষ করি বর্ষাকালে, পায়ে সাপ জড়িয়ে গেলে তবু সামলে নিতে পারি। সব নুপুর টুপুর করে কি আমি সামলাতে পারি? সামলাতে তো তোকে হবে মিজদি। এত বড় বাড়ির বউ হলে যে জীবন বদলে যাবে, সাথে সাথে সাজ বদলাবে, অভ্যেস বদলাবে, আশেপাশের মানুষ বদলাবে। বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে আকার আর পাতাল। কত বড় বাড়ির বউ হবি বলতো তুই? কত কিছু সামলাতে হবে তোকে। তুই না মেজদি হয়ে গেছে। দেখি দিদি আরেকটা নুপুর দে না। হ্যাঁ সত্যি তো, আজ বিয়ের পর তো আমার জীবনটাই বদলে যাবে। পারবো তো আমি বড় বাড়ির বউ হয়ে উঠতে? পারবো তো আমি নীলবাবুর যোগ্য স্ত্রী হতে? এসো বাবা, এসো এসো এসো। বাবা, আপনি আবার নাটক করে আমাদেরকে আপ্যায়ন করছেন, এমন ভান করছেন যেন এই সমস্ত আয়োজন আপনি করেছেন। তবে নাটক কিন্তু আমাদেরকেও কিছু কম করতে হলো না। এই এক জায়গায় দুপক্ষের আয়োজন হয়েছে বলে 7 রাজ্য ঘুরে গাড়ি নিয়ে আমাদেরকে এখানে আসতে হলো। কম অসুবিধে হলো বলুন? কিন্তু দিদি যাই বলুন, আমাদের অসুবিধে হলেও আপনার কিন্তু ভারী সুবিধে হয়েছে, কি তাই না? এই যে বিয়ে বাড়ির সকালের জলখাবারের লুচি আর সাদা আলুর তরকারি থেকে শুরু করে রাত্রিরে বরযাত্রীদের খাওয়ানো, সব খরচই কি সুন্দর আমাদের উপর দিয়ে আপনি তুলে নিলেন। একটি পয়সাও কিন্তু আপনার খরচ হলো না, তাই না? কি হচ্ছেটা কি? আয় আয় বাবা, চল। বিয়েটা সংক্ষেপে সেরে দিতে বলো ঠাকুর মশাইকে। অকারণে সব মন্ত্র পড়ার দরকার নেই। ঠিক আছে, তুই এখন চল তো, ভেতরে চল। কি ব্যাপার, আমাদের নীলবাবুর মেজাজটা একটু বিগড়ে আছে বলে মনে হলো না? ব্যাপারটাকে বুঝতে পারছিস না? ওই যে মেয়েটা তখন স্কুটার হাঁকিয়ে চলে গেল না, বৌদিমার তো হার্ট অ্যাটাক খাওয়ার জোগাড় হয়েছে। ভালোই তো, সন্ধ্যাকে দিয়ে যদি বিজয়ার হার্ট অ্যাটাকটা করিয়ে ফেলা যায় তাহলে নীলই সন্ধ্যার ঘাট ধরে সন্ধ্যাকে বাড়ি থেকে বার করে দেবে। এই এই মেয়ে, তুই এটা কিভাবে হাঁটছিস? শালটা বেরিয়ে যাবে তো। কি রে মিজদি কি হয়েছে তো? এত চিন্তা কেন করছিস বলতো তুই? ওরা তো তোকে শীতে বাড়ি বউ করছে। তুই কেমন সেটা তো বিজয় মাঠান জানেন, আর তোকে খুব ভালোবাসে। উনি থাকতে তোর চিন্তা কিসে? মেজদি, মেজদি কে এসছে দেখ। বিজয় মাটা নিজে এসছে তোকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য। এবার বিয়েটা শুরু হবে। কই দেখি দেখি দেখি। বাহ,
কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো লাগছে আমার বৌমাকে। তুমি দেখো, তোমাকে দেখার পর আমার নীল ওর আগের সব দুঃখ ভুলে যাবে। ও, তুমিই বুঝি বৌমার সেই ছোট বোন? বাহ, ভারী সুন্দর তো তুমি। তা তুমি সারাদিন এই ঘরের মধ্যে বসেছিলে কেন? তোমাকে তো কই একবারও বেরোতে দেখলাম না। এবার বেরোবে তো? ওর সাথে না থাকলে তো আরে থাকবে থাকবে, ও সব সময় তোর সাথে থাকবে। না মিস্তি, সে হওয়ার নয়। বিয়ে শেষ হওয়া অবধি আমি কিছুতেই আকাশকে আমার আসল পরিচয় জানাতে পারবো না। ও কই, এসো তোমরা, এসো এসো এসো। বৌমা, তুমি এসো, আমি আগে আগে যাই, কেমন? এবার পিড়িতে ওঠ মেজদি, ছাদনাতলায় যেতে হবে তো। পাতো পাতো পাতো। এবার বিয়ে শুরু হয়ে যাবে তারা। তোমাকে পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পর। আজ তো এই শুভ দৃষ্টি মালা বদল তোমার সাথে হওয়ার কথা ছিল। তুমি কেন অমন করলে তারা? তোমার উপর রাগ করেই আমি এই বিয়েতে রাজি হয়েছি। মার পছন্দেই বিয়ে করবো ঠিক করে নিয়েছি। আর তার জন্য এই বাকি জীবনটা আমাকে ওই গেঁয়ো মেয়েটার সাথেই কাটাতে হবে। আর কষ্ট পাস না আকাশ। অমন মেয়ে যে তোর যোগ্য নয় সেটা তুই নিশ্চয়ই খুব ভালো করেই বুঝতে পেরেছিস। ভুলে যা ওকে, ভুলে যা। প্রথম ভালোবাসায় কি ভুলে যাওয়া এত সহজ রে কৌশিক? একটু পরে তোর অন্য কারোর সাথে বিয়ে। কিছুক্ষণ পর, কিছুক্ষণ তো এখনো সময় আছে রে কৌশিক। এর মধ্যে যদি তারা একবার এসে আমায় বলে, কি বলবে তারা? বলবে আই লাভ ইউ আকাশ, আমার অন্য একটা অব্লিগেশন ছিল তাই তোমায় মিথ্যা মিথ্যা অপমান করেছি। হাই হোপস ব্রো। কই পাত্রীকে ডাকুন এবার। এবার হাতটা ছাড়। আমার হাতটা ছাড়িস না তারা, তোকে ছাড়া আমার হবে না। দেখছিস না হাতটা কিরকম ভয় ঠান্ডা হয়ে গেছে। তুই যদি আমার হাত না ছাড়িস তাহলে পান পাতা দিয়ে মুখ ঢাকবে কি করে? তুই মুখটা ঢাক, আমি তো তোর পাশে পাশেই আছি। আচ্ছা, আপনি ওকে পান পাতাটা দিন না। মেজো, কি পান পাতাটা নেই? তারা, তুই কিন্তু আমার পাশে পাশেই আসবি। তুই এগো, আমি তোর পাশে পাশেই আছি। চল।